এই যে দেখতে পাচ্ছ বহরমপুরের জ্যাম কাটিয়ে আমরা প্রায় 1 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। বাইক নিয়ে এদিকে ওদিকে যেতে পারছিলাম না। তুফান তুফান। হ্যালো এভরিওয়ান, বহু অপেক্ষার পর সেই দিনটা চলে এসেছে। টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা সবাই জেনেই গেছো কোথায় চলেছি। তো ঘড়ির কাঁটায় তোমরা দেখতে পাচ্ছ 9টা পার হয়ে গেছে। আর এখন ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে আমরা বাইকে ফিট করব। দেন তারপর 2-3 ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারপর বেরোবো। তো দেখো আমার খাটেরগুলো অবস্থা, তো ঠিক এরকম অবস্থা হয়ে আছে আমার খাটের ওপরে। এগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে গোছানো হয়ে গেছে ব্যাগ ট্যাগ এগুলো। তো দেখতেই পাচ্ছ ঘড়ি কাঁটা প্রায় 3টে বেজে গেছে। আমি ঘুম থেকে উঠে 15-20 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ এনাফ হয়ে রেডি ফেডি হয়ে গেছি। এখন শুধু জ্যাকেটটা পরবো আর বুটটা পরেই তাহলেই আমার হয়ে যাবে কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি জ্যাকেট ফ্যাকেট পরে। এবার নিচে যাওয়ার পালা চলে এসেছে, চলো। তো এই যে আমার বিস্ট রেডি হয়ে গেছে লং ট্যুরে যাওয়ার জন্য। তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, জার্নিটা শুরু করা যাক। তো ট্রিপ সেট করে দিয়েছি, এখন বেরোনোর পালা। তো চলে এসেছি চাকদা NH-34 হাই রোডে। তো এখন এই পেট্রোল পাম্পটা বন্ধ, তো সামনে থেকে ভরিয়ে নেব। আর এখন এটা দেখতে পাচ্ছ রানাঘাটের চূর্ণী নদীর ব্রিজ, যেটা NH-34 ওপর দিয়ে চলে গেছে। এটা পার করে যাব। তো ডান দিকে বাইপাস কৃষ্ণনগর ওটা ধরবো না, সোজাই বেরিয়ে যাব। যেহেতু এখন রাস্তাঘাট আগের থেকে একটু ভালোই হয়েছে, কিছু কিছু জায়গায় খারাপ। আর বাইপাস রাস্তা দিয়ে কৃষ্ণনগর গেলে প্রচুর বাম্পার পড়ে, স্পিড ব্রেকার প্রচুর। তো এর জন্য ঠিক করেছি যে সোজাই বেরিয়ে যাব NH-34 ধরে। এই যে দেখতে পাচ্ছ ডান দিকের রাস্তাটা বাইপাস কৃষ্ণনগরে গিয়ে উঠবে আর সোজা NH-34 ভায়া শান্তিপুর হয়ে চলে যাবে। আর এই যে দেখতে দেখতে আমরা কৃষ্ণনগর পার করে টোল রোডে চলে এসেছি। আর কৃষ্ণনগর পার করে কিছুটা আসলেই একদম পুরো মাখনের মতন রাস্তা, 4 লেন হাইওয়ে, কোনো কথা হবে না। আর কৃষ্ণনগর আসতে গিয়ে কিছু কিছু জায়গা একটু খারাপ, কাজ চলছে ফ্লাইওভারের, কিন্তু তারপর থেকে কৃষ্ণনগর পার হওয়ার পর থেকে একদম বিশাল রাস্তা। আর এই যে আমরা দেখতে দেখতেই চলে এসেছি প্রথম টোল প্লাজা আজকের দিনের, বেথুয়াটোরি কৃষ্ণনগর টোল প্লাজা। আর রাস্তাগুলো দেখেছো বন্ধুরা, ব্যাপক রাস্তা করেছে। আর মোটামুটি মাস 2-3-এর মধ্যেই আমাদের কলকাতা অব্দি এই রাস্তাটা হয়ে যাবে। তারপর শিলিগুড়ি যেতে কোনো অসুবিধাই হবে না, ওই দিয়ে ওপার দিয়ে ঘুরে যেতেই হবে না। NH-34 ধরে সোজা একদম বহরমপুর ব্রিজ ক্রস করেই একদম সিধা চলে যাবে, কোনো অসুবিধাই হবে না। হেভি রাস্তাঘাট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বহরমপুরের জ্যাম কাটিয়ে আমরা প্রায় 1 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। বাইক নিয়ে এদিকে ওদিকে যেতে পারছিলাম না। তো শেষমেশ এটা হচ্ছে বহরমপুর রামেন্দ্র সুন্দরম ত্রিবেদী ব্রিজ, যেটা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তো
আর এটা দেখতে পাচ্ছ বহরমপুর ফারাক্কার, এটা হচ্ছে লাস্ট টোল প্লাজা। এই টোল প্লাজাটার পরেই আর কিছু কিলোমিটার চালালেই আমরা ফারাক্কা ব্যারেজে চলে যাব। তো চলো, আর ফারাক্কা ব্যারেজে গিয়ে একটু কিছু খেয়ে নিতে হবে, সকাল থেকে না খেয়ে এখনও পর্যন্ত। তো ফারাক্কা ব্যারেজে ঢোকার আগে কোনো রেস্টুরেন্ট থাকলে ওখানে বসেই খেয়ে নেবো। আর আমরা এখনও পুরোপুরি মালদা ঢুকতে পারিনি, ফারাক্কা ব্যারেজ পার করে মালদা ঢুকবো। কিন্তু তার আগে থেকেই দেখতে পাচ্ছ চারি সাইডে আমের গাছ, ভর্তি আম গাছ। তোমাদের ভিডিওতে কতটা দেখাতে পারছি জানি না, কিন্তু চোখে তো অনেক বহুত আম গাছ। আর মালদার আম তো জানোই তোমরা, বিখ্যাত মালদার আম। তো ফারাক্কা ব্যারেজের 1-2 কিলোমিটার আগেই এই দেখতে পাচ্ছ হোটেল অভিনন্দন, এখানে দাঁড়িয়েছি। একটু লাঞ্চটা করে নেব, ব্রেকফাস্টটা করে নিই, মানে দুটোই করে নেবো একসাথে। আর আমাদের সাথে সাথে একটু আমাদের গাড়িটাও একটু রেস্ট হয়ে যাবে কিছুক্ষণ। তো চলো খেতে খেতে কথা বলছি। তো ফ্রেশ হয়ে বসে বসে খেতে, রুটি আর তরকারি খাবো। দেখতে পাচ্ছি চলে এসেছে। কেমন হয়েছে বলো রাকেশ দা? আর আমরা দেখতে দেখতে চলে এসেছি সেই ফারাক্কার ব্যারেজে। কত ভিডিওতে দেখেছি কলকাতা থেকে শিলিগুড়ি যেতে পড়ে ফারাক্কা ব্যারেজ, যাবো কত আশা, কিন্তু আমাদের আজ কপালটা এতটাই ভালো। আমি যতগুলো ভিডিওতে দেখেছি ম্যাক্সিমাম ভিডিওতে সবাই দেখায় যে ফারাক্কা ব্যারেজের জ্যামে একবার পড়ে গেলে বিশাল জ্যাম, কিন্তু আমাদের এই সময় কোনো জ্যামই নেই, রাস্তাটা একদম ফাঁকাই পুরো। এখন মোটামুটি 1-1:30 মতন বাজে, রাস্তাটা পুরো ফাঁকা একদম। তো যাই হোক, আমাদের কপালটা ভালো। আর এই যে ফারাক্কা ব্যারেজ ভাগীরথী রিভারের ওপরে। আর ফারাক্কা ব্যারেজ পার হয়ে চলে এসেছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাতে। আর এই যে মালদা বাইপাসের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি। তো একটু ইচ্ছে আছে যে সামনে পারদেশি ধাবা বলে একটা ধাবা আছে, ওখানে একটু দাঁড়াবো। ওখানে দেখি ভিডিওতে যারা যারা রাইডিং করে দেখি ওখানে দাঁড়ায়, তো চলো ওখানে দাঁড়াই গিয়ে। তো ওই যে দেখতে পাচ্ছ আমরা পারদেশি ধাবাতে চলে এসেছি। আর এখানে সেরকম খাওয়ার কিছু নেই, ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কস বা একটু চাটা খেয়ে তারপর জার্নিটা শুরু করব। আর পারদেশি ধাবাটা বেশ দারুণ, ভেতরের জায়গাটা।
তো চলো দেখে নাও তোমরাও। আর ভেতরে একটা মন্দিরও আছে এই ধাবার ভেতরে, চলো দেখে নাও আমার সাথে সাথে। তো এই যে এর ভেতরটা ঠিক এরকম, ওই যে সামনেই দেখতে পাচ্ছ দুটো ঠাকুর, মন্দিরটা আছে এখানে। আর আমরা চা বলেছি, তো চাটা খেয়েই জার্নিটা স্টার্ট করব। আর চাটা মেশিনের চা, যেরকম নর্মাল হয় ওরকম। তো চলো একেবারে আবার মোটো ভ্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, লাস্ট টোল প্লাজা রায়গঞ্জের। তো উপরে রাস্তাটা বন্ধ থাকায় গুগল ম্যাপ আমাদের এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে রায়গঞ্জ সিটির ওপর দিয়ে যাবে। তো রায়গঞ্জ সিটির এটা নর্মাল রাস্তা, সিঙ্গেল রাস্তা, ট্রাফিক প্রচুর। তো সামনে গিয়ে একটু পেট্রোল ভরিয়ে নেবো, দেন তারপরে একটু রেস্ট নেব, তারপরে আবার রাইডিং শুরু করব। তো ওই যে পেট্রোল পাম্পে তেল ভরিয়ে নিলাম, একটু পরেই বেরিয়ে যাব জল টল খেয়ে। আর দেখতে পাচ্ছ রায়গঞ্জ সিটির জ্যাম কাটিয়ে একটা দারুণ রাস্তায় চলে আসলাম। আর এখন সূর্যের তাপ ভালোই লাগছে, দারুণ হিট, গরম যা লাগছে। আর জ্যাকেট ফ্যাকেট পরে তো দেখা যাক সামনে কতদূর গিয়ে একটু দাঁড়ানো যায়, আর লাঞ্চও করতে হবে। আর দেখতে দেখতে এটা হচ্ছে সুরজপুর টোল প্লাজা, কিষানগঞ্জের একটু আগে। তো খুব খিদে পেয়ে গেছে, সকালে একটু রুটি খেলাম, তারপর ভাবছি এখন 3:30-4 বেজে গেছে, এখনও হোটেল তো বুক করিনি, হোটেল গিয়ে খুঁজতে হবে। তাই একটু এই কিষানগঞ্জের এখানে দাঁড়িয়ে একটু লাঞ্চটা করে নেব। ঘড়ির কাঁটা বলছে 3:45, আর আমরা এখন কিষানগঞ্জের একটা ধাবায় আছি। লাঞ্চটা করে ফেললাম, 5-10 মিনিট রেস্ট নেব, তারপর শিলিগুড়ি আর 90-95 কিলোমিটার বাকি। তো চলো দেখা হচ্ছে বলে। এই যে আমার শেরখান দাঁড়িয়ে আছে, কি পারফরমেন্স দিয়েছে ও,
আর 50 কিলোমিটার আছে শিলিগুড়ি। আর শরীর চলছে না, মনে হচ্ছে এইখানে ঘুমিয়ে যাই। বাইকটা আর শিলিগুড়ি ঢুকতে না ঢুকতেই দেখা পেয়ে গেছি চায়ের বাগানের। আর আমরা শিলিগুড়ি যাবো হচ্ছে ফুলবাড়ি রোড দিয়ে। তো তার আগেই দেখতে পাচ্ছ চারিদিকে চায়ের বাগান, দেখে মন প্রাণ একেবারে ভরে গেল। তো ঠিক আছে, আর ভিডিও মোটর ব্লগ করবো না, তো একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। খুব টায়ার্ড হয়ে গেছি, গরম আর ভালো লাগছে না। তো চলো একবারে হোটেলে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। তো ঘড়িতে সময় হয়েছে এখন প্রায় 6:30, আর আমরা শিলিগুড়িতে পৌঁছেছিলাম 4:45 নাগাদ। তো হোটেল এসে টায়ার্ড হয়ে গেছিলাম খুব। দেন স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম, হয়ে কিছুক্ষণ একটু শুয়েছিলাম। তারপর একটু ভিডিওটা এন্ড করব বলে করলাম ভিডিওটা। তো দেখতে থাকো, আমার পার্ট বাই পার্ট আসছে, আর পরবর্তী পার্টগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।